এখানে আমরা দেখো এই সব বোনেরা মিলে এখানে খুব নাচছিলাম আর খুবই আনন্দ করেছিলাম। ব্লগটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এখানে গান চলছিল চুনরি চুনরি আজ এত, এই গানটা আর কি। সবাই মিলে নাচছি, এই যে এদিকে দেখতেই পাচ্ছ, খুব মজা করছি, খুবই ভালো লাগছে। তোমরা ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের অনেক অনেক ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কুহেলি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। তোমরা অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমি যাচ্ছি গিফট কিনতে। দেখি মল্লাই না এখানে, আমাদের এখানে মোড়ের মাথায় পাই দেখছি। তো দেখি কোথায় পাই। আজকে একটা অনুষ্ঠান বাড়িতে যাব। তোমরা টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝতেই পেরে গেছো। তো চলো, এখন রেডি হয়ে গেছি, আগে গিফটটা কিনতে যাওয়া যাক। আর দেখো বন্ধুরা, আমি তখন তো গিফট কিনে চলে এসেছি, আর কাছাকাছি গিফট কিনতে গিয়েছিলাম। আর এই যে গিফট, এই যে গিফট কিনে আনা হয়ে গেছে। আর এদিকে দেখো সোনাও রেডি হয়ে গেছে। কেমন লাগছে সোনাকে? ভালো। এই যে, আর আমিও এই যে রেডি হয়ে গেছি। এসে অনেক কাজ করলাম, মানে এদিকে সোনার, আজকে শুক্রবার, কালকে শনিবার, মানে সোনার স্কুলে টিচার ডের অনুষ্ঠানটা পালন হবে। টিচার্স ডের অনুষ্ঠানটা পালন হবে, তোদলে যাচ্ছি, অনুষ্ঠান পালন হবে। সেই জন্য মানে কালকে অনুষ্ঠানটা হবে। ওদের স্কুলের ড্রেস টেসও কেচে দিলাম, জামা কাপড়ও কাচলাম, অনেক কাজকর্ম হলো। তো এখন তারপরে ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর এখন ঘড়ি কাটায় বাজে প্রায় 12টার মতো। আরে হ্যাঁ, 12টা না, 12:30 বাজে। তো চলো, এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো। না না, তোর ঘড়ি ভুল আছে, ঘড়ি ভুল। তো চলো, আমি এখন রেডি হয়ে গেছি। তারপরে আজকেই শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে চুল টুল শোকানোরও ব্যাপার আছে, নাহলে চুলের এই যে এরকম করতে পারবো না। তো তাড়াহুড়োর মধ্যেই অনেক করেছি, আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর চলো দেখি, বেরিয়ে যাই, হেঁটে হেঁটেই যাব এখান থেকে মায়েদের ওখানে। 5 মিনিট রাস্তা, 10 মিনিট রাস্তা, তো 5-10 মিনিট। এবার বেরিয়ে, হ্যাঁ এবার বেরিয়ে তাহলে যাই। চলো, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো, আমি এখানে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এই যে যাচ্ছি। আর যাচ্ছি, মাকে ফোন করেছিলাম, মা বললো যে ঠিক আছে তুই আয়, আমি সোনাকে কোলে কোলে নিয়ে যাব। আর মাও একটু এগিয়ে আসছে, আর আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচুর রোদ বেরিয়েছে, আর ব্যাগ, এইরকম হাতে ব্যাগ, মানে এরকম করে ব্যাগ বয়ে নিয়ে যেতে আমার সত্যি খুব বিরক্তি লাগে। কি করব, গিফটটা আছে, বয়ে নিয়ে যেতেই হবে। আর একটা ছাতা আছে ব্যাগের মধ্যে, যদি বৃষ্টি আসে। আবার বিকালে চলে আসবো বাড়ি। তো চলো যাওয়া যাক অনুষ্ঠান বাড়িটা, খুব মজা হবে, অনেক সবাই আসবে। তো তোমরাও ব্লগটা এনজয় করতে থাকো, কেউ একদম ব্লগটা স্কিপ করবে না, পুরোটা দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। চলো এখন যাওয়া যাক, তাই তো শোনো? আর সোনার স্টাইল দেখো। আচ্ছা দাঁড়াও, তোমাকে ভালো করে দেখাচ্ছি। কই দেখা যাচ্ছে? তো দেখা যাচ্ছে। চলো যা যাক, এখন রাস্তায় প্রচুর লোক, বুঝতেই তো পারছো, লোকরা মানে খারাপ মন্তব্য করার জন্য একবারে হামড়ি পড়ে আর কি। তো চলো, এদের বাড়িতে যাওয়ার পথে এই যে এরকম একটা মাঠ পড়বে, আর এখান দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর তোমাদেরকে ভাবলাম যে আজকে মানে কালকের ব্লগটা, এত মুখটা একটু বন্ধ কর না তুই, একটু মুখটা বন্ধ কর। আর হচ্ছে কি, কালকের ব্লগটা আজকে আপলোড দিলাম, মানে কালকে একটু নেট নিয়ে, আজকে একটু নেট নিয়ে আপলোড দিলাম, কিন্তু ব্লগটা আপলোড হলো না কেন জানি না। আমি ভাবলাম যে আজকে এই ব্লগটা আপলোড দেবো। আর আজকে এই ব্লগটা যেটা তোমরা দেখছো, এই ব্লগটা জানি যে তাহলে আজকে এডিট করে আজকে কালকে আপলোড দেবো। এটা আজকে, ওটা কালকেরটা দেবো, আর আজকেরটা কালকে যাবে তোমাদের কাছে আর কি। আর তো কালকের ব্লগটা আপলোড দিলাম, আপলোড হলো না কেন জানি না। তো আমাদের তো আর ওয়াইফাই কানেকশান নেই, সেই জন্য। এখন আমি যে যাচ্ছি, এদিকে একদম পুরো একদম জঙ্গল জঙ্গল হয়ে গেছে রাস্তাটা। বাইকে করে গেলে, তোমাদের দাদাভাইয়ের সাথে বাইকে করে গেলে এরকমভাবে এদিক দিয়ে যায় না, অন্য দিক দিয়ে যায় আর কি। মানে বাবা পঞ্চানন্দের মন্দির আছে আমাদের ওইখানে, তো ওই দিক দিয়েই যাই। ও হাতটাও কি কনকন করছে, একদম ভালো লাগছে। ওই দুটো ব্যাগ নিয়ে না একটুখানি, শোনো,
এটা একটু নিয়েছো না, একটুখানি নে বাবা। কি হাত কনকন করতেছে। এটা না হাল কাটানো। আর আর ভাবলাম যে 11:30টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে চলে যাব, তো রেডি হতে আর পারলাম না, দেরি হয়ে গেল অনেক। বললাম না অনেক জামা কাপড় কেচেছি, তারপরে কালকের সব কাজ কর্ম সব কিছু মিলিয়ে আবার আজকে গিফট কিনতে আসলাম, তোমাদেরকে বললাম তো আর ভালো লাগছে না। ভাবলাম এই হাতে একটু ফোনটা ধরি। সকালের দিকে ভাবলাম যে মনে হচ্ছে তো আজকে আর যেতে পারবো না, কারণ সকালের দিকে এত বৃষ্টি হচ্ছিল, ভাবলাম আজকে আর মনে হয় যাওয়া হবে না। তো ফাইনালি আসলাম, সকালের দিকেই বৃষ্টিটা হচ্ছিল, তারপরে এখন আবার দেখতেই পাচ্ছ এই যে কীরকম মেঘ হয়ে গেছে। এই যে এখন আর পাচ্ছি না, এটা দাও, এইটা না ওইটা এটা পাচ্ছি না। আর আমার মা এদিকে আসছে ছাতা নিয়ে এগিয়ে এসেছে। একা একা যাচ্ছি তো সেই জন্যই এসেছে আর কি। এদিকে আমার মা চলে এসেছে। চলে তেল পাওয়া যায়। আমি ছাতা ব্যাগটা নিয়েছি, আমি আবার বিকালে গেলে যদি আবার হয় বৃষ্টি আসে, সেই সোমবার দিন এসে থাকবো, আবার শনিবার তো যাবো। ঘর ডুবো না হচ্ছে, বিয়ে হচ্ছে না দিদি, ঘর ডুবো বোনটা কোথা দিদি? বর্ষা। ও দিদি ঘর ডুবো, দিদি ঘর ডুবো। আমি বলি মনে হয় ওর মাসিটি। জাঁকজক করে হচ্ছে অনেক। চলো, আমি তো স্কুলের জন্য আমি বলি মনে হয় আসতে পারবো নি, তারপর দেখি আবার সকালবেলা আবার মেসেজ দিয়েছে, বলছে যে আজকে স্কুল হবে নি। হ্যাঁ কালকে আবার হবে, অনুষ্ঠানটা কালকে হবে। ওর বাপি শনিবার কালকে আসবে, কালকে এলে সোমবার দিন এসে একটু থাকবো। তাহলে নেই, তাহলে আমি পোড়া পিঠে আরে আমি বলি মায়ের বাড়ি যাবো, পোড়া পিঠে আরে আমি তো করবো, আমি তো করতে পারি। খুব ভালোবাসি তালের জিনিস যদি হয়, শুধুই তালের রুটি। চলো শুধুই তালের রুটি খেয়ে নেবে, শুধু মুখে তালের রুটি বলো পরোটা বলো 100 বারই খালি বলবে, বলে ও মা আর রুটি নেই, ও মা তুমি খাবে না আমি খেয়ে নেবো। মানে সারাদিন করে রেখে দিলে ও ঘুরতে হ্যাঁ। তারপরে আবার সেই শঙ্কর মাকে বললাম এর জন্য, তিনি আবার এনে দিল। আমি সোমবার দিন আসলে তালের আরে খাবো, একটা আরে গুঁড়ো উঠবে কোথাও থেকে। চলো ফাইনালি চলে এলাম। আর এই যে এখানে গেটের এইটাই ডেকোরেশন হয়েছে। কি নাম কি? কেশবের শুভ অন্নপ্রাশন। এটা সামনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি বলে উল্টো দেখাচ্ছে। চলো এখন যাক, এই যে হাতে গিফট নিয়ে এদিকে আমার একটা বোনকে নিয়ে যাচ্ছি যে চল না আমার সাথে, আমি একা গিফট দিতে যাব, সেই জন্য যাচ্ছি। এখানে দেখো আমি আবার গিফট দেওয়ার জন্য যাচ্ছি। এখানে আমার সব কাকিরা, বড় মারা, মারে সব বসে আছে, গল্প করছে, সবাই একসাথে মিলে খুবই মজা করছে সবাই মিলে। আর আমি এই যে এখানে গিফটটা দিয়ে দিলাম আর খুব আনন্দ মজা করলাম। আর আমাকে পিসি জিজ্ঞাসা করছে যে তোর বর আসেনি, এই আসতে পারতো, এই সেই হ্যান ত্যান এত কিছু জিজ্ঞাসা করছিল। তারপরে আমি একদম চলে গেলাম। আর এইদিকে দেখো আমি এখন ফুচকা খেতে চলে এসেছি। এখানে শরবতেরও ব্যবস্থা ছিল, আমি শরবত খাইনি, ফুচকা খেতে যাচ্ছি। আর এখানে বক্স চলছে সামনেটাতেই, সেই জন্য একদমই তোমাদেরকে মানে কোনো কিছু কথা শেয়ার করতেই পারিনি। দেখো এখানটায় ফুচকা স্টলটা বসেছে আর আমি একটু ফুচকাও খেয়ে নিলাম। ফুচকার স্টলের কাছে এত ভিড় হয়েছে মানে দাঁড়াতেই পাচ্ছি না। ফুচকার স্টলের কাছে গিয়ে আধ ঘন্টা দাঁড়ানোর পরে তারপরে ফাইনালি ফুচকা পেলাম। তোমরা দেখতে থাকো পুরোটাই। আর আমার ক্যামেরাম্যান তো হেভি জোরদার একবারে, ক্যামেরাম্যানটাকে আমি খুব ভালো পেয়েছি, না প্রশংসা করলে একদমই হবে না। এদিকে আমার ক্যামেরাম্যানকে ক্যামেরা ধরতে বলেছি, সে কি সব বলছে, ইরিং বিরিং চিরিং চড়াত ফরাত বলছে। যদি পারতাম তোমাদেরকে ক্লিপটা শোনাতাম। এই সামনের ফুচকা যেখানটায় খাচ্ছি এই বাইরের সামনেটাতেই ঠিক বক্সটা বাজছে, সেই জন্য তোমাদেরকে শোনাতে পারছি না। আর ভিডিওটার একটু স্পিড দিয়ে দিয়েছি, সেই জন্য খাওয়াগুলো ঠিক এরকমভাবে লাগছে।
তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। আর ফুচকাওয়ালাকেও বলছিলাম আজকে কি ফুচকা ফ্রিতে দিচ্ছ, এইসব ফুচকাওয়ালার সাথে অনেক সব কথা হচ্ছে, তোমাদেরকে সবকিছু শেয়ার করতে। আর আমাদের এই যে ব্যাচে সবাই এখানে দেখতে পাচ্ছ, এই যে এদিকে এই যে ক্যামেরাম্যান, আর এদিকে এই যে পোজ দিচ্ছে, তাই তো। কেশবেরই অন্নপ্রাশনে আমরা এসেছি, দেখতে পাচ্ছ এই যে কেশব সিং, এসব চৌধুরী কিন্তু এই দেখো, এই যে কেশবেরই অন্নপ্রাশনে আমরা এসেছি। সব চুরি চুরি চুরি। আর এগুলো সবাই হচ্ছে মানে বর্ষার বান্ধবী। সবাই হ্যালো করে দাও। চলো এখন আচ্ছা দাও। আর এখানে এসে তো সেরকমভাবে ভিডিও ক্লিপ কিছু নিতেই পারিনি, কারণ গান বাজছে, যদি কপিরাইট চলে আসে। তো চলো পরে আবার তোমার সাথে কথা হচ্ছে। এখন ফাইনালি 2:30টা বাজতে যায়, ওই আমার সোনার হাতটা ধরবে, বাজতে যায়। আর এখন আমরা এই যে খেতে যাচ্ছি, একটা কাণ্ড ঘটে গেছে। আমি যে ভিডিও করে করে আসছিলাম, সবাই চলে এসেছে খাওয়ার জন্য, কিন্তু এখনো শেষ হয়নি। এখানে গেট ভর্তি হয়ে গেছে, কিন্তু এখনো খাওয়া শেষ হয়নি সবার। আরে মনে দিয়ে ভিডিওতে আমরা উঠলাম কি জানা বল এবার। চলো ফাইনালি যুদ্ধ করার বলে খেতে বসতে পারলাম। মানে কোথাও আজকে আবার শুক্রবার, আমার মা আবার আজকে শুক্রবার। স্যালাড, এটা কি গো? ভেজিটেবল কি কি খাচ্ছ? ভেজিটেবল কি খাচ্ছ? আমি তো আমাকে তো দেয়নি। ভেজ গুলো কি ফিশ টাইপের কিছু নাকি বলতো, মাছ টাইপের কিছু নাকি? যাই হোক, এই যে এখন রাইস আর চিলি চিকেন পড়ে আছে। ফাইনালি আমাদের পাতে এই যে পায়েস মিষ্টি পড়ে গেছে। পিয়ালি খাওয়া হয়ে গেল, বৃষ্টি পড়তেছে বলে। আর এদিকে মিষ্টি খাওয়ানোর কম্পিটিশন হচ্ছে। 50টা? হ্যাঁ, মিষ্টি এত ভালো লাগে কিছু। আরে হাত তো ওয়াশ হবে ভালো করে। বেলুন খুলে নিচ্ছে, দেখো সবাই, দেখো বন্ধুরা। এদিকে এই যে বেলুন খুলে নিচ্ছে, দেখো। এইদিকে এই যে হিরণ, আর এইদিকে বেলুন চোর পিয়ালি। আচ্ছা এদিকে চৈতালি, চৈতালির দিদি। এদিকে মিতালি। কোথায় মিতালি? এই তো মিতালি। এখানে বেলুন চুরি হচ্ছে, এখনো কায়দা করতে পারছে না কেউ। বেলুন চুরি করা এখনো চলছে। এই যে এখনো কায়দা চলে এসেছি। আর এখানে এখনো সুবর্ণা এখনো কায়দা করতে পারছে না, এখনো করেই যাচ্ছে। হ্যাঁ আমরা খুঁজে ও পালিয়ে আসছে। ওরা সব কোথা ছিলে? চলো না অন্য জায়গায়। কি হয়েছে? কি হয়েছে? ওই হাই, সেখানে সুপর্ণা দেখো, হাই পুরোটাই খুলে নিয়েছে। দেখো এই আমাদের বাবুকে একটা যেত ওই রঙিনটাই দৌড় যাবে। না এখন পুরোটাই খুলিস না, এখন তাদের লক্ষ্য আসুন যায়। তোমার হচ্ছে বই কিনতেই তোমার খালি হ্যাঁ ভিডিও বানাবো।
জানি না আমি ঠিক তোমাদেরকে কতটা ক্লিপ কীরকম কি দেখাতে মানে দেখিয়েছি ঠিক জানি না। আর এদিকে সবাই মিলে খুব মজা করলাম। আর এখানে এদিকে রিলস চলছে, আর রিলসও করেছি, তোমরা ইউটিউবে অবশ্যই দেখতে পেয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে দেখো, আর এখানে দেখো আমাদের নাচানাচি স্টার্ট হয়ে গেছে। আমরা একজোট হব, একসাথে হব সবাই, আর নাচবো না এটা কখনো হতে পারে বন্ধুরা? তো চলো, এই দেখো আমরা খুবই মজা করছি, আনন্দ করছি, আর সবাই দেখো বসে আছে আর আমরা নাচছি। এর আগেও অনেক সবাই নেচেছে, সেটা ভিডিও ক্লিপ আর নিতে পারিনি। আমরা যেটা নাচছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। 4:30 5টার মতো প্রায় বেজে গেছে। কখন বাড়িতে যাব জানি না, শুধু এদিক ওইদিক আড্ডা মেরেই যাচ্ছি। এই আমি আড্ডা মারছিলাম, এই যে পিয়ালি আমি একসাথে আড্ডা মারছিলাম, কখন যাব জানি না। আর এই যে চৈতালি ডাকছে, দেখি যাই। ওই কি রে, ডাকছে, কেন ডাকছে কি জানি, কখন যাব। ও বাড়িতে যাবে, ও বললো যে বাইকে করে যাবো যে কালে, তো চ তোকে লাভি দিয়ে যাব। দেখি কি বলছো, ডাকলো কেন? ওই ডাকলিস কেন? এই কে ডাকলিস আমাকে? কাকি ডাকলে কেন? এই ডাকতেছিস? হায় হায়, কি হয়েছে, ডাকতিস কেন? আমরা এই যে বাইকে চেপে পড়ছি যাবো বলে। চল বসে পড়। টাটা, ও মা টাটা। চলো, এই যে বাইকে বসে পড়েছি, চলো এখনের মতো টাটা। এইমাত্র বাড়িতে চলে এসেছে, আর পুরো এখন অন্ধকার হয়ে গেছে। চলে এসেছে দেখো, এখনো মুখ হাত পা ধুয়ে পুরো একদম এরকম অবস্থা, আর একটুকু ভালো লাগছে না। উফ, আর এদিকে দেখো জামা কাপড়ের পুরো পাহাড় হয়ে গেছে, কালকে এইসবগুলো সব কাচতে হবে, আর একটুকু ভালো লাগছে না। আবার ছেলের স্কুল আছে। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ফিরে আসছি নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।